নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোমো। তো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে মোমো। যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে মোমো খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু তেল, 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম থেতু করা রসুন। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। রসুনটাকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম বাঁধাকপিটাকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ওটাকে লবণ দিয়ে ভালো করে যে জলটা থাকে বাঁধাকপির, সেই জলটাকে বের করে নিয়েছি। এখন দিয়ে দেব গাজর, আর এখন দিয়ে দেব ক্যাপসিকাম, এখন দিয়ে দিলাম যে পেঁয়াজের পাতাগুলো যে পাওয়া যায়, সেই পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম। গ্রিন অনিয়ন বলে ওটাকে, সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। তবে ম্যাগি মশলাটা দিলে একটু স্বাদটা একটু আরও বেশি বেড়ে যায়। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো সবটুকু প্লেটে ঢেলে দেব। তো এই কনকনে ঠান্ডায় এরকম মোমো থাকলে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। তো এখন ওটাকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ওটাকে এখন সাইডে রেখে দেব। এখন আমি একটা আটার একটা ডো বানিয়ে নেব। তো আমি এখানে নিয়েছি ময়দা। তো আমি এখানে 2 বাটির মতো ময়দা নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি, সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তো এরকম একটা সফট একটা ডো হবে। এখন ওটাকে লিচি কেটে নেব। তো ওটাকে আমি 5 ভাগ করে নেব। তো 5 ভাগ করে নিয়েছি বন্ধুরা। তো এখন এগুলোকে আমি এরকমভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নেব, যেরকম আমরা রুটির জন্য গোল করে বানাই সেরকমই একটা এরকম গোল বানিয়ে নেব বলের মতো। তো ওটাকে এখন আমি বেলে নেব। এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে রুটির মতো বেলে নেব। তো দেখুন আমি বেলে নিয়েছি, আর এখানে একটা ছোটো বাটি নিয়েছি। এই বাটি দিয়ে আমি ওটাকে এরকমভাবে কেটে নেব। তো আপনাদের কাছে যদি গ্লাস থাকে ভালো, তো গ্লাস দিয়েও কাটতে পারবেন, বাটি থাকলে বাটি দিয়ে কাটবেন, গ্লাস নয়তো গ্লাস দিয়েও কাটতে পারবেন। তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে। তো এরকমভাবে আমি কেটে নেব বাকিগুলো। তো ওটাকে রেখে দেব, ওটাকে আমি পরে করে নেব আবার। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা নিয়ে নেব, নিয়ে মাঝখানে আমি 1 চামচ পুর দিয়ে দেব। দিয়ে ওটাকে একটু হাত দিয়ে এরকমভাবে ঠিক করে দেব। এখন সাইডের যে অংশগুলো আছে এগুলোতে আমি একটু জল লাগিয়ে দেব।
তো আমি একটু জল লাগিয়ে দিয়েছি। এখন ওটাকে উঠিয়ে নেব। উঠিয়ে এরকমভাবে হাতে নিয়ে এরকমভাবে দুটো যে মুখ আছে সে দুটো মুখ আমি এরকমভাবে চাপ দিয়ে লাগিয়ে দেব। তো দেখুন এগুলো চাপ দিয়ে আমি লাগিয়ে দিয়েছি মুখটা। এখন যে নিচের যে সাইডের যে দুটো মুখ আছে, এখন সেই সাইডের দুটো মুখে আমি একটু অল্প জল লাগিয়ে দেব। নিচের দিকে লাগাবো আর ওটা উপরের দিকে লাগাবো, লাগিয়ে এই দুটো মাথা আমি এইভাবে লাগিয়ে দেব। তো দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে গেছে বন্ধুরা, তো কত সুন্দর লাগছে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে 1 চামচ নিয়ে নেব, নিয়ে এখন ওটাকে এরকমভাবে ঠিক করে দেব একটু, দিয়ে এখন সাইডে এরকমভাবে একটু জল লাগিয়ে দেব। একটু জল লাগিয়ে দিয়েছি। এখন ওটাকে যে মুখটা আছে সে মুখটাকে বন্ধ করে দেব। এরকমভাবে আস্তে আস্তে ওটাকে বন্ধ করে দেব। এখন যে সাইডে দুটো মাথা আছে একটু জল লাগিয়ে দেবো, এদিকে উপর দিকে লাগাবো আর নিচের দিকটায় একটু লাগিয়ে দেব, দিয়ে এরকমভাবে দুটো মাথা একসাথে লাগিয়ে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো কিছুটা বাকি আছে, তো সেগুলো আমি পরে আবার বানিয়ে নেব। যেগুলো হয়েছে সেগুলো আগে আমি ভাপে বসিয়ে দেব। তো ভাপে বসিয়ে বাকিগুলো আমি করে নেব। তখন এখানে একটা প্লেট নিয়েছি, ছিদ্রওয়ালা প্লেট নিয়েছি। এখন একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখালে যখন এগুলো হয়ে যাবে সুন্দরভাবে উঠে আসবে। এখন এক এক করে সবগুলো আমি রেখে দেব। তো এক এক করে আমি সবগুলো রেখে দিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে, এখন প্লেটটা রেখে দেব, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে এগুলো, দেখতেও কত সুন্দর লাগছে। এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তো এখনও গরম আছে, পুরো ঠান্ডা হয়নি। এখন আমি উঠিয়ে এগুলোকে একটা প্লেটে রেখে দিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। তো দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে। তো এখানে আমার টমেটো আর চিলি সস একটা নিয়েছি একসাথে মিশিয়ে, তো ওটা দিয়ে খাচ্ছি। টমেটো চাটনি দিয়েও আপনারা খেতে পারবেন, সেটা দিয়েও ভালো লাগে, ওটা দিয়েও ভালো লাগে। তো বন্ধুরা এরকমভাবে যদি বাড়ির সকলকে বানিয়ে খাওয়ানো যায় তো সবাই খুবই খুশি হয়ে খেয়ে নেবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য